হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমি যে আরআরবি গ্রুপ ডি এক্সাম দিয়ে এসেছিলাম, তারপরে আমার মনে হয়েছে যে আমাকে আরও ভালো করে প্রিপারেশান নিতে হবে। তো এবারে আমি শুধু একটা প্রিপারেশান নয়, মানে আগের বারে তো শুধু আরআরবি গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। তো এখন আমি হচ্ছে আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি আর সাথে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের একসাথে প্রিপারেশান নেব। তাই আমি 20 আগস্ট থেকে নতুনভাবে প্রিপারেশন মানে স্টাডি জার্নি শুরু করছি। তো সেইটার আমার স্টাডি প্ল্যান তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকের ভিডিওতে আমি কি মানে 20 আগস্ট থেকে কি পড়বো, কোন কোন সাবজেক্ট বেশি ফোকাস করব, কত ঘন্টা পড়বো, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর নেক্সট মান্থ হচ্ছে সেপ্টেম্বর থেকে মানে আমি বেশি করে আরও সাবজেক্ট পড়বো, আরও বেশি করে ম্যাথ করার চেষ্টা করব। তো সেটাও তোমাদের সাথে, সেপ্টেম্বরের গোলটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি দেরি না করে আজকে স্টাডি প্ল্যানিং শুরু করি। তো আমি হচ্ছে তার জন্য একটা খাতায় এরকম লিখে রেখেছি কী কী করবো না করবো, কী কী বলবো, মানে কী কী করবো সব লিখে রেখেছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো আমি হচ্ছে আমি ভেবেছিলাম যে 30, মানে খালি 30 বলে ফেলছি, মানে সেপ্টেম্বর থেকে মানে নতুনভাবে শুরু করব, কিন্তু এখনও যে টাইমটা আছে 10-12 দিন, সেটা করব 20 আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত। তো 20 থেকে 31শে আগস্ট পর্যন্ত যে টাইমটা আছে সেটা থেকে আমি শুরু করছি। তারপর আবার সেপ্টেম্বর থেকে আবার নতুনভাবে মানে শুরু করব, সেটাও তোমাদেরকে বলছি। তো প্রথমে আমি হচ্ছে 20 আগস্ট থেকে বলি কি প্ল্যানিং করেছি, স্টাডি প্ল্যানিং, আর দেখো লিখে রেখেছি। তো প্রথমে হচ্ছে ম্যাথ হচ্ছে আমি মানে ঠিক করেছি যে ম্যাথ প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার করব, 30 থেকে 50টা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। জানি না কতদূর কি পারবো, তো চেষ্টা করব প্রতিদিন ম্যাথ করার, একটা করে চ্যাপ্টার শেষ করার। তো একটা করে চ্যাপ্টারে 30-50টা ম্যাথ করবো, দেখি পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারি কি, যতটা সম্ভব হয় করার চেষ্টা করব। তারপর হচ্ছে রিজনিং যেহেতু মানে রিজনিংয়ের তেমন খুব একটা তো ভুল হয় না, রিজনিংটা শুধু প্র্যাকটিস করব, নতুনভাবে বলতে শুধু প্র্যাকটিস করব রিজনিংটা, একটা করে টপিক। আর সায়েন্সের চ্যাপ্টার বা টপিক ধরে ধরে রিভিশন করব, পড়বো আবার প্রথম থেকে ভালো করে। তো সায়েন্সের পড়ব। আর কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু বেশি আমি পড়তে ভালো লাগে না, কারেন্ট অ্যাফেয়ার্স শুধু আমি হচ্ছে 20 থেকে 30 মিনিট মতো পড়বো, চেষ্টা করব এটা পড়ার। আর জিকে, আর যেহেতু আমি হচ্ছে আরবি গ্রুপ ডি, এনটিপিসি, ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নেব, তো আরবি গ্রুপ ডি আর হচ্ছে এনটিপিসি, তো এগুলো যেহেতু সেম কাছাকাছি। আর ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের হচ্ছে একটু আলাদা করে আমাকে স্পেসিফিক চ্যাপ্টারগুলো পড়তে হবে, যেমন হচ্ছে বাংলা, ইংলিশ, এগুলো আলাদা করে পড়তে হবে। তারপর হচ্ছে পঞ্চায়েতি রাজ, মানে ওয়েস্ট বেঙ্গলের ভূগোল, ইতিহাস, তারপর রুরাল ডেভেলপমেন্ট, এগুলো একটু বেশি করে দেখতে হবে। তারপর বিভিন্ন ওগুলো একটু পড়তে হবে একটু এক্সট্রা করে, নাহলে সবই তো একই, বাদবাকি সবই একই। তো আমাকে আর হচ্ছে এইসব যে পড়বো এতদিন, তারপর হচ্ছে প্রত্যেক দিনে হচ্ছে রাতের দিকে যদি রিভিশন করার টাইম পাই, মানে সব কিছু শেষ করতে পারি, তো রিভিশন করব, কোথায় কি ভুল হচ্ছে সেগুলো একটু দেখব। আর ফুল মক টেস্ট আমি এখন দেবো না, ওই সেপ্টেম্বর থেকে স্টার্ট করব। তার আগে হচ্ছে টপিক ওয়াইজ, মানে তখনও টপিক ওয়াইজ দেবো, মানে সবই দেবো। আর এবারে শুধু 20 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে স্টাডি প্ল্যানে শুধু টপিক ওয়াইজ মক টেস্ট দেবো, তো ওগুলো দেবো। আর হচ্ছে এই বললাম তো ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য আলাদাভাবে এগুলো প্রিপারেশন নিতে হবে। তো আর হচ্ছে একটা কথা বলি, 3টে এক্সামের প্রিপারেশান একসাথে নিচ্ছি, কারণ মানে অনেকটাই সুবিধা, যেহেতু কিছু কিছু সাবজেক্ট যেমন ম্যাথ, রিজনিং, জিকে, এগুলো অনেকটাই একই বলে, তো পড়ার অনেক সুবিধা হয়। তো কোনো কারণে যদি একটা কোনো মানে এক্সাম মানে কোনো কারণে না হয়, তো অন্য এক্সামে বসতে পারবো বা দিতে পারবো, এই জন্য আরও একসঙ্গে করা। আর তারপর হচ্ছে মানে টাইমটা অনেকটা বাঁচবে। তো যদি কোনো নোটস তৈরি করি বা মক টেস্ট বা কোনো নোটস তৈরি করছি, সেই নোটস থেকেও পড়া হয়ে যাবে আর একটা এক্সামের জন্য। তো এই জন্যে আরও একসাথে নেওয়া। আর এতে অনেকটা মানে বেশি করে যেহেতু ম্যাথ প্র্যাকটিস করতে হয়, এতে মানে প্র্যাকটিস আর অ্যাকুরেসি দুটোই বাড়ে। 3টে একসাথে করলে অনেকই সুবিধা হয়, আলাদা করে কিছু পড়তে হয় না, শুধু গ্রাম পঞ্চায়েতের জন্যই পড়তে হবে। তো এই ছিল মানে আমার আর কি বলবো, 20 থেকে 31শে আগস্ট পর্যন্ত স্টাডি প্ল্যান। আর 30 বলে ফেলছি, সেপ্টেম্বর থেকে আমি শুরু করব, মানে আবার নতুনভাবে, মানে এইগুলো তো পড়ছি, এর থেকে আরও বেশি কিছু অ্যাড করব সাবজেক্ট,
বা বেশি করে টাইম পড়ার চেষ্টা করব। এখন তো 8 ঘন্টা করেই আমি পড়তাম, সেটা করে রেখেছি। যদিও মানে আমাদের এমনিতে যে কোনো জিনিস আমরা প্ল্যান করি সেই অনুযায়ী হয় না। তো দেখি কতদূর কী করতে পারি। 8 ঘন্টা করে পড়বো বলে ঠিক করেছি। তো দেখি কি করা যায়। আর 30-এ আবার 30 বলে ফেলছি। আরেকটা জিনিস মানে আমার স্ট্র্যাটেজিটা থাকবে মানে কমন সাবজেক্টগুলো একসাথে মানে প্রিপারেশন নেওয়ার। আর ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য হচ্ছে স্পেসিফিক সাবজেক্টগুলো বা টপিকগুলো আলাদা করে এক্সট্রা প্রিপারেশন নিতে হবে। আর এক্সাম কাছাকাছি মানে এলে সে যে পরীক্ষার ডেট আগে আসবে সেগুলো থেকে মানে সেই সাবজেক্টগুলো মানে সেই এক্সামটাকে বেশি হচ্ছে প্রায়োরিটি দেব। তো এই ছিল আজকের মানে কি বলবো প্ল্যান। তো এইভাবেই এগোবো। তো তোমরা আমার পাশে থেকো, যারা এরকম প্রিপারেশন নিচ্ছ। তো এইভাবে পড়তে থাকো। যে অনেকেরও এক্সাম ভালো হয়নি, অনেকের হয়েছে। যাদের হয়েছে তাদের জন্য অল দ্য বেস্ট। আরও ভালো করে এগিয়ে যাও। আর যাদের এখনও মানে ঠিকমতো ভালো করে এক্সামটা হয়নি তাদের জন্য বলছি আবার নতুনভাবে স্টার্ট করো, ভেঙে বললে হবে না। আর হচ্ছে মানে 20 আগস্ট থেকে 31 আগস্ট যেহেতু স্টাডি প্ল্যানটা করছি, তো 10-11 দিন আছে, এই মানে 11 দিন আছে। তো এই দিনের মধ্যে দেখি আমি মানে সব কিছু কমপ্লিট করতে পারি কি, মানে যেই টপিকগুলো ভেবেছি ঠিকঠাক হয় নাকি। যেহেতু মানে বাড়িরও কিছু কাজকর্ম থাকে, সেই হিসেবে সব দিন সাকসেস হয় না, মানে করতে পারি না কমপ্লিট। তো চেষ্টা করবো সব কিছু করার। এই ছিল আমার স্টাডি প্ল্যান। তো আমি এইগুলো কমপ্লিট হয়ে গেলে মানে 31শে আগস্টে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আবার সেপ্টেম্বরে স্টাডি প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব, আবার নতুনভাবে স্টাডি চ্যালেঞ্জ শুরু করব। তো আগে এটা কমপ্লিট করি। তো আমার মতো আরও মানে আর যারা আছো এরকমভাবে শুরু করছো তাদের জন্য অল দ্য বেস্ট। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো এই ছিল আজকের আমার আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি আর ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের স্টাডি প্ল্যান। তোমরাও যদি আমার মতো এই 3টে এক্সামে একসাথে প্রিপারেশন নিয়ে থাকো তাহলে আমার স্টাডি সেশনের সাথে যুক্ত হয়ে যাও। আর তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আগামী দিনে আমার স্টাডি ভিডিওগুলো বা স্টাডি প্ল্যানগুলো তোমার সাথে শেয়ার করব, তোমাদের অনেক কাজে লাগতে পারে। তো তার জন্য সাবস্ক্রাইব করে রেখে দিও। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।